আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম বাংলা আকর্ষণীয় স্টাইলিস্ট প্রিমিয়াম মডিফাই ফন্ট। এই ফন্টটিতে রয়েছে অতিরিক্ত 24টি অক্ষর। এই অক্ষরগুলি আপনারা খুব সহজে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন, আপনাদের ডিজাইনকে খুব সুন্দর এবং আকর্ষণীয় করতে পারবেন। ফন্টটিতে রয়েছে একার 5টি, রস্যিকার 5টি, এছাড়াও রয়েছে মাত্রালতা, লেখার শুরুতে যে সমস্ত ডিজাইন করা যায় সেগুলো রয়েছে 20টি, অতিরিক্ত আকার রয়েছে 5টি এবং অতিরিক্ত দীর্ঘিকার রয়েছে 5টি। এই সব মিলে ফন্টটিতে রয়েছে 64 প্রকার ডিজাইন করতে পারবেন আজকের এই ফন্টের মাধ্যমে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। বরাবরের মতো আমি আছি মাসুম বিল্লাহ ফ্রম মাসুম টেক 46 ইউটিউব চ্যানেল। তো আজকের বিষয়টি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সেজন্য ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন এই ফন্টটি কীভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে আপনারা ব্যবহার করবেন ফ্রিতে। তো সেই জন্য আপনাদের দেখায় আপনারা কিভাবে এই ডিজাইনগুলো চেঞ্জ করবেন। তো আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি আমার Pixllab অ্যাপসে চলে আসলাম। এরপর সিম্পলি আমি প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে টেক্সটে ক্লিক করে আমি একটা অক্ষর লিখে দেবো এখানে। তো আমি এখানে লিখলাম সর, ওকেতে ক্লিক করে দিলাম। অবশ্যই এই ফন্টগুলি দিয়ে ডিজাইন করার জন্য আপনাদের পেন্ডিং অপশানটা আপনারা একটু বাড়াই দিবেন। তো আমি পেন্ডিং অপশান আসার পরে এখানে এটা বাড়াই দিলাম। এরপর সিম্পলি আমি এই লেখাটা একটু বড় করে নিব দেখানোর জন্য। তো এরপর জাস্ট আমি ফন্টটি সিলেক্ট করে দেবো, আজকের যে ফন্টটি আপনারা ডাউনলোড করবেন আজকের ভিডিওর মাধ্যমে। তো ফন্ট অপশান আসলাম, এরপরে মাই ফন্টে ক্লিক করে আমি এখান থেকে আজকে আপনাদের দেখাবো বনলতা স্পেশাল ইউনিকোড ফন্ট। তো আমি জাস্ট সিলেক্ট করলাম, এরপর ওকেতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এখনও কোনো প্রকার ডিজাইন হয়নি ফন্টটিতে। তো ফন্টটি ডিজাইন করার জন্য যে কাজটি করবেন, লেখার শুরুতে আপনারা দুইটা প্লাস চিহ্ন দিবেন এভাবে। এরপর সিম্পলি আপনারা ওকেতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন মাত্র দুইটা প্লাস চিহ্ন দেওয়ার কারণে কিন্তু লেখার শুরুতে কত সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন হয়ে যাচ্ছে। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে লেখার শুরুতে এরকম ডিজাইন করতে পারবেন। তো আমি যদি এখান থেকে অক্ষর চেঞ্জ করে দিই, আমি যদি এখানে ম লিখি, এরপর আমি ওকেতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন প্রতিটা অক্ষরের শুরুতে যদি আমি দুইটা করে প্লাস চিহ্ন দেই তাহলে কিন্তু প্রতিটা অক্ষর থেকে এরকম সুন্দর সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং আকর্ষণীয় লাগতেছে। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে 24টি অক্ষর আপনারা খুব সহজে এরকম কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন আপনাদের ডিজাইনে। তো এই ছিল কীভাবে আপনারা অক্ষরগুলো চেঞ্জ করবেন। তো এরপরে আপনারা কিভাবে এই ফন্টে আকার চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, লেখার সময় আপনারা আকারের পরে যে কাজটি করবেন আপনারা সংখ্যা দিবেন। যেমন আমি দিলাম 1, এরপর আমি প্লাস আইকন দিয়ে দিলাম, এরপর আমি ওকেতে ক্লিক করলাম। এরপর সিম্পলি আপনারা ফন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি ফন্টে ক্লিক করে আমি এখান থেকে ফন্টটি সার্চ করলাম বনলতা, এরপর আমি ওকেতে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আকারটা কত সুন্দর এবং আকর্ষণীয়ভাবে চলে আসলো। সেমভাবে আমি যদি আগের আকারের পরে যদি আমি এভাবে একটু অক্ষর দেই, তো আমি দিলাম এখান থেকে 2, এরপরে প্লাস আইকন প্লাস চিহ্ন, এরপর আমি ওকেতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু দুইটা আকার দুই রকম হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই 1 থেকে 5 সংখ্যা দিবেন, তাহলে প্রতিবার আলাদা আলাদা আপনাদের সামনে কিন্তু আকার চলে আসবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আকার চলে আসছে। সেভাবে কিন্তু আপনারা খুব সহজেই এগুলো আপনারা আপনাদের ডিজাইনে ব্যবহার করতে পারবেন। তো আমি 5 লিখলাম, এরপর আমি ওকেতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং আকর্ষণীয়ভাবে চলে আসলো। এভাবে কিন্তু আপনারা খুব সহজে এই আকারগুলো চেঞ্জ করতে পারবেন এই ফন্টে। শুধুমাত্র লেখার শুরুতে বা আকারের পরে আপনারা অক্ষর 1 থেকে 5 দিবেন, এরপরে আপনারা প্লাস আইকন দিলে কিন্তু আপনার সামনে কিন্তু ডিজাইনটি খুব সুন্দর হয়ে যাবে। তো এরপরে আপনারা কিভাবে এই ফন্টে মাত্রালতা অ্যাড করবেন, অর্থাৎ লেখার শুরুতে যে সমস্ত সুন্দর সুন্দর ডিজাইন করা যায় সেগুলো কিভাবে আপনারা করবেন। তো সিম্পলি আপনারা লেখার শুরুতে যে কাজটি করবেন, আপনারা এখান থেকে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যা লিখবেন। তো আমি জাস্ট 1 লিখলাম, এরপর সিম্পলি আপনারা এই চিহ্নটা এখানে দিয়ে দিবেন, এরপর আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু কত সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে সংখ্যা চেঞ্জ করবেন, আর প্রতিবার কিন্তু নতুন নতুন ডিজাইন চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আমি লাইভ দেখাচ্ছি। শুধুমাত্র সংখ্যা চেঞ্জ করার কারণে কিন্তু আপনাদের সামনে ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এবং আকর্ষণীয়ভাবে চলে আসছে। আপনারা শুধুমাত্র লেখার শুরুতে অক্ষর দিবেন, এরপরে সিম্পলি আপনারা এই অ্যারো চিহ্নটা দিবেন, তাহলে কিন্তু আপনাদের সামনে ডিজাইনটি চলে আসবে।
সেমভাবে আপনারা এইবারও যে কাজটি করবেন, এইবারও আপনারা এভাবে সংখ্যা দিবেন, এরপর সংখ্যার পরের আপনারা এই অ্যারো চিহ্নটা দিয়ে দিবেন। এরপর সিম্পল আপনারা ওকেতে ক্লিক করবেন, দেখতে পাবেন আপনারা দুই দিকেই কিন্তু খুব সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে 1 থেকে 20 পর্যন্ত বা 30 পর্যন্ত অক্ষর দিবেন, প্রতিবার কিন্তু আলাদা আলাদা সুন্দর সুন্দর মাত্রালতা অ্যাড হবে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে এই ফন্টটিতে মাত্রালতা ব্যবহার করতে পারবেন। তো এরপরে আসি আমরা কিভাবে রস্বীকার চেঞ্জ করব। তো সিম্পলি আপনারা রস্বীকার দেওয়ার ক্ষেত্রে যে কাজটি করবেন, লেখার শুরুতে আপনারা সিম্পলি আপনারা এখানে একটা শুরুতে প্লাস চিহ্ন দিবেন, এরপর আপনারা 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা দিবেন, প্রতিবার আলাদা আলাদা দিবেন, তাহলে প্রতিবার আলাদা আলাদা রস্বীকার চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু মাত্র সংখ্যা চেঞ্জ করার দ্বারা কত সুন্দর এবং আকর্ষণীয় রস্বীকার চলে আসলো। সেমভাবে আমি যদি এখান থেকে রস্বীকার অর্থাৎ সংখ্যা চেঞ্জ করি, আমি 2 দিলাম, এরপর ওকেতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু কত সুন্দরভাবে চলে আসছে রস্বীকারগুলো। সেমভাবে আমি এখান থেকে আরও যদি চেঞ্জ করি, 4 দিলাম, এরপর আমি ওকেতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আমি দেখাচ্ছি কত সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন হয়ে যাচ্ছে এই ফন্টটিতে, শুধুমাত্র অক্ষর চেঞ্জ করার দ্বারা। তো আমি যদি 5 দেই, তাহলে একটু ক্লিক করে দেখাই আপনাদের। তো 5 দিলেও কিন্তু আপনাদের সামনে কিন্তু এইরকম ডিজাইন চলে আসবে। অবশ্যই আপনারা, আমি অবশ্যই একটু আগে বলে দিলাম, পেন্ডিংটা আপনারা একটু বাড়াই কাজ করবেন, তাহলে আপনাদের ডিজাইনটা আর সাইডে কোনো প্রকার কেটে যাবে না। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে রস্বীকার চেঞ্জ করতে পারবেন এই ফন্টটিতে। এরপর আপনারা কীভাবে খুব সহজে এই ফন্টটিতে দীর্ঘিকার চেঞ্জ করবেন, তো সেক্ষেত্রে আপনারা ক্লিক করবেন, এরপর আপনারা দীর্ঘিকারের আগে আপনারা যে কাজটি করবেন, দীর্ঘিকার দেওয়ার পর আপনারা এখান থেকে সংখ্যা দিবেন, এরপর প্লাস আইকন দিবেন 1 থেকে 5 পর্যন্ত, তাহলে প্রতিবার আপনাদের সামনে কিন্তু নতুন তো এরপরে আসি আমরা কিভাবে একার চেঞ্জ করব। তো সেক্ষেত্রে আপনারা লেখার শুরুতে যে কাজটি করবেন, আপনারা লেখার শুরুতে স্টার চিহ্নটি দিবেন, স্টার দেওয়ার পর আপনারা এখান থেকে 1 থেকে 5 সংখ্যা দিবেন, তাহলে প্রতিবার নতুন নতুন একার চলে আসবে। তো আমি 1 দিলাম, এরপর আমি ওকেতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু কত সুন্দর একার চলে আসলো। আমি যদি এখানে 2 দেই, এবারও কিন্তু খুব সুন্দর এবং আকর্ষণীয় একার চলে আসলো। অবশ্যই আপনাদের পেন্ডিংটা বাড়ায় দিতে হবে, তাহলে লেখাটা সুন্দর হবে দেখতে। তো আমি এখানে 2 এর জায়গায় যদি 3 দেই, তাহলে দেখেন ডিজাইনটা কত সুন্দর হয়। আমি যদি এখানে 4 দিই, তাহলে দেখেন ডিজাইনটা কত সুন্দর হয়। এবার লাস্ট আমি 5 দিলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং আকর্ষণীয় হয়ে যাচ্ছে এই কারগুলো। তো এই ছিল এই ফন্টটি কীভাবে ব্যবহার করবেন। এখন আসি এই ফন্টটি কীভাবে আপনারা ডাউনলোড করবেন। সেক্ষেত্রে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে, আপনারা এখানে লিখে সার্চ করবেন ফন্ট লিপি। তো আমি সার্চ করলে আপনাদের সামনে চলে আসলো একটা ওয়েবসাইট, আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ফন্ট নামে একটা অপশান, এখানে আরও দেখুন, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে একটা আপনারা কেটে দেবেন এখানে ক্রস চিহ্নতে। একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন বর্ণনতা স্পেশাল নামে একটা ফাইল, আপনারা জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এখানে কিছু অপশান পাবেন, আপনারা চাইলে এখান থেকে টেস্ট করে দেখতে পারবেন। তো আপনারা চলে আসবেন নিচে, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু 15 সেকেন্ড অপেক্ষা করতে হবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু 15 সেকেন্ড শেষ, এরপর ডাউনলোড অপশান চলে আসলো, আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। তো অলরাইট গাইস, আমাদের সামনে কিন্তু ফাইলটি সম্পূর্ণ ডাউনলোড কমপ্লিট। আপনারা এটা ব্যবহার করার জন্য যে কাজটি করবেন, ফাইল ম্যানেজারে গিয়ে আপনারা খুঁজে বের করবেন ফাইলটি। তো আমি আমার ডাউনলোড অপশানে চলে আসলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন বর্ণনতা স্পেশাল, আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে এক্সট্রাক্ট ওয়াল এখানে ক্লিক করে আপনারা সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দিবেন। এরপর আপনারা চাইলে ফোন অথবা মেমোরিতে সিলেক্ট করতে পারেন। তো আমি মেমোরিতে সিলেক্ট করলাম, এরপর আমি এক্সট্রা হেয়ার এখানে একটা ক্লিক করে দিলাম। এরপর আমি রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। আমাদের ফাইল কিন্তু সম্পূর্ণ কাজ শেষ। তো আমি এখান থেকে এখন চলে আসবো আমাদের মেমোরি কার্ডে। তো আমি চলে আসলাম, একটু আমি এখন ফাইলটা খুঁজে বের করি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসলো বর্ণনতা স্পেশাল 1, আমি এখানে একটা ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ইউনিকোড এই 2টা ফন্ট, আর এখানে দেখতে পাচ্ছেন মাত্রালতা কোড, এখানে যদি ক্লিক করি এখান থেকে যে কোনো একটি ফাইল সিলেক্ট করে দেবেন। তো আমি এটা সিলেক্ট করলাম, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই ফন্টটি কীভাবে ব্যবহার করবেন। সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে, এগুলো দেখে দেখে আপনারা খুব সহজেই ফন্টটি ব্যবহার করতে পারবেন।
তো ফন্টটি অ্যাড করার জন্য আপনারা জাস্ট পিক্সেলল্যাবে চলে আসবেন। অ্যাড করার জন্য সিম্পলি আপনারা এই আইকনে আসার পরে ফন্ট অপশানে আসবেন, এরপরে মাই ফন্টে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে দেবেন এখানে। এরপর আপনারা এখান থেকে খুঁজে বের করবেন আপনাদের ফাইলটা। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু চলে আসলো বনলতা স্পেশাল 1। এখানে ক্লিক করলাম, ইউনিকোড সিলেক্ট করে আপনারা এই দুইটা মার্ক করলেই আপনাদের ফাইলে কিন্তু দুইটা ফাইল আপনাদের পিক্সেলল্যাব অ্যাপসে সেট হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে ফাইলগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন ফ্রিতে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ।